এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম বাস্তব সংখ্যা স্বতঃসিদ্ধ নিয়ম। আজকে দেখব মূলদ সংখ্যা কয় ভাগে ভাগ করা যায়। মূলদ সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা পূর্ণ সংখ্যা, একটা ভগ্নাংশ। পূর্ণ সংখ্যাগুলো 0, 1, 2, -1, -2, -3 এরকম করে চলতে থাকবে। তারপরে হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ আমরা কোনগুলোকে বলছি? এটা হচ্ছে পি, যে সব সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায়, আর যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা আর কিউ নট ইকুয়াল টু 0। এর আগে আমরা ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করে দেখেছিলাম, যে একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ। যেই সব প্রকৃত ভগ্নাংশ কোনগুলো? যার হর লবের চাইতে বড়, আর যার অপ্রকৃত ভগ্নাংশ যার লব হরের চাইতে, যার হর লবের চাইতে ছোট। কিন্তু এখানে আমি ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করব। এখানে হবে সামান্য ভগ্নাংশ আর একটা দশমিক ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ কোনগুলো? যেগুলো পি বাই কিউ আকারে প্রকাশ করা হবে, আর দশমিক ভগ্নাংশ পি বাই কিউ আকারেই ওদেরকে প্রকাশ করা যাবে, কিন্তু সেইগুলোকে আমরা দশমিকের সাহায্যে প্রকাশ দেখাবো। যেমন 0.5, 0.3, 1.27, এই সব সংখ্যাগুলোকে এর দশমিক ভগ্নাংশ বলবো। তারপর হচ্ছে দশমিক ভগ্নাংশ দুই ভাগে ভাগ করছে, একটা সসীম দশমিক ভগ্নাংশ, একটা আবৃত্ত দশমিক ভগ্নাংশ। বুঝা গেছে? ভগ্নাংশ, সসীম দশমিক ভগ্নাংশ কোনগুলো? 0.5, 3.73, 0.75, 0.62, এগুলো হচ্ছে সসীম। বলতে কি বুঝি? দশমিকের পর একটা নির্দিষ্ট দশমিক সংখ্যা অবধি যে থেমে যাবে ভগ্নাংশগুলোকে। আর এই দশমিক ভগ্নাংশগুলো পাই কি করে? যদি একটা আমরা থাকে 2/5 হয়েছে, এবার এটাকে যদি আমরা ভাগ করি, এটা বলতে কি বোঝায়? 2কে 5 দিয়ে ভাগ, 2কে 5 দিয়ে ভাগ। এবার দেখো তো, যেহেতু 5-এর চাইতে ছোট, দশমিক নিতে হবে 0, আর এখানে দশমিকের জন্য একটা 0 পাবো, তাহলে 4-5 কত? 20 দশমিকে পরিণত। এবার দেখো, এটা আমাদের সামান্য ভগ্নাংশ, কিন্তু এটা হয়ে গেল দশমিক ভগ্নাংশ। বুঝা গেছে? এরপরে আসছে আবৃত্ত দশমিক ভগ্নাংশ। যেই সব ভগ্নাংশে এর দশমিকের পরের সংখ্যাগুলি থেমে থাকে, একটা নির্দিষ্ট সংখ্যা অবধি যে শেষ হয়ে যায় না, পরপর চলতে থাকে। যেমন ধরে নাও আমরা 1কে 3 দিয়ে ভাগ করছি, এটা তো কি সামান্য ভগ্নাংশ? এটা কি সামান্য ভগ্নাংশ? কিন্তু 1কে 3 দিয়ে যদি ভাগ করি, তোমরা দেখতে কি পাবে? যেহেতু এটা ছোট, শূন্য একটা শূন্য পেয়ে গেলে 3 তিরিখে 9, আবার 1 আসলো, দশমিকের জন্য আবার একটা 0 পাবে, 3 তিরিখে 9, আবার একটা 1 এলো, একটা 0 দশমিকের জন্য, এবার 3 থেকে 9, এইভাবে চলতে থাকবে। এখানে দেখো তো 3টা চলেই যাচ্ছে, কিন্তু এটা তখন কি হয়ে গেল? 0.333, এইভাবে চলতে থাকবে। এটা হয়ে গেল আবৃত্ত দশমিক ভগ্নাংশ। অনেক সময় একটা সংখ্যা ঘুরে ঘুরে আসে না, অনেক সময় 3টে সংখ্যা পরপর ঘুরে আসে। যখন একটা সংখ্যা ঘুরে আসে, যেই সংখ্যাটা ঘুরে আসে তার মাথায় একটা পৌনঃপুনিক হয়। বুঝা গেছে? কিন্তু যদি তিনটে সংখ্যা ঘুরে আসে, তখন যেই সংখ্যা থেকে শুরু হয় আর যে সংখ্যাতে শেষ হয়, সেখানে সেই দুটো মাথায় পৌনঃপুনিক হয়। দেখো তো, 2, 5, 3 এইভাবে ঘুরে ঘুরে আসছে, তখন প্রথমটার মাথায় পৌনঃপুনিক, আবার শেষেরটার মাথায় পৌনঃপুনিক। এইটি পুরোটাই বারবার রিপিট হচ্ছে। বোঝা গেছে? এই দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে পরিণত, বা সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ। এখানে দেখবো যে সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে কিভাবে যাওয়া যায়। আমরা কিছুটা সামান্য ভগ্নাংশ নেব। ধরে নাও 2/5, 7/3, বা 2/5 আর 17/4, এইগুলোকে দশমিক ভগ্নাংশে পরিণত করবো। প্রথমে 17/4 নিচ্ছে। 17/4 এটা বলতে কি বোঝায় বলতো? 17কে 4 দিয়ে ভাগ। আমরা ভাগ করে দেখব, ভাগ করে কি পাবো? দেখো, 17/4 দেখো, 4 4-এ 16, নামবে কত? 1। এবার দেখো, একটা 4-এর চাইতে ছোট, তাহলে একটা দশমিক নিতে হবে, দশমিকের জন্য একটা 0, তাহলে 4 দুগুণা 8। এবার 2 নামলো, 2 4-এর চাইতে ছোট, দশমিকের জন্য কত? 0 পেলা। এবার 4-5 কত? 20 হয়েছে। এইবার এই যে ভাগফল যেটা পেলাম, সেটা কি হলো? 4.25। এটা কি সামান্য ভগ্নাংশ হতে পারে, কিন্তু তার ভাগফল যেটা দশমিকে পরিণত করে যেটা পেলাম, ওটাকে বলবো আমরা দশমিক ভগ্নাংশ। তাহলে দশমিক ভগ্নাংশ কত হয়ে গেল বলো? 4.25। এটা কাকে দশমিকে পরিণত করে পেলাম?
যেহেতু 17/4 কে। এরপরে আসছে 2/5, 2/5। এটাও মানে কি 2 কে 5 দিয়ে ভাগ, 2 কে 5 দিয়ে ভাগ, তাহলে 2 কে 5 দিয়ে ভাগ করি, 2 এখানে 5 দিয়ে 2 ছোট, তাহলে একটা দশমিক নিব, 0 দিয়ে দশমিক, তাহলে একটা 0 পাবো। তাই বলো তো 4×5 = 20, এখানেই হয়ে গেল কিন্তু, তাহলে আমাকে বেশি ভাগ করতে হলো না। 0.5 0.4 সরি। 2/5, 2/5 কি সামান্য ভগ্নাংশ, সেটাকে পরিণত করে কি পেলাম 0.4, এটা হয়ে গেল দশমিক ভগ্নাংশ। বুঝা গেছে? এরপরে আসছে এই যে এই দুটো একই লিখে দিয়েছি, এটা বাদ দাও। এটা হচ্ছে 7/3, 7/3, 7/3 মানে কি 7 কে 3 দিয়ে ভাগ। এবার 7 কে 3 দিয়ে ভাগ করে দেখি তো, এখানে একটু জায়গা নিয়ে পড়ছে, হ্যাঁ একটু বড় হবে। 3 দিয়ে ভাগ, দেখো 3 দুগুণে 6, কত পেলা 1, আর যেহেতু 1 3-এর চাইতে ছোট, দশমিক নিলাম, একটা 0। এবার বলো 3 3-এ 9, 1, আবার 3 3-এ 9, 1, দশমিকের জন্য 0, 3 3-এ 9 বিয়োগ করে 1, এইভাবে চলতেই থাকবে, শেষ হবে না। তাহলে 7/3 একটা সামান্য ভগ্নাংশ, আর 7 এটাকে ভাগ করে পেলাম কি দশমিকে পরিণত করে 0.333 ডট ডট, এভাবে চলতে থাকবে। বা এটাকে এইভাবে কিভাবে লিখতে পারি, 0. কোন জিনিসটা রিপিট হচ্ছে, ঘুরে ঘুরে আসছে 3, তাহলে 3-এর মাথায় পৌনঃপুনিক। বুঝা গেছে? এরপরে আমরা জানবো দশমিক থেকে সামান্য ভগ্নাংশ। এবার দেখবো দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে পরিণত। এবার দেখো এখানে আমরা 4টি দশমিক ভগ্নাংশ নিয়েছি। প্রথমে আমরা দেখবো সসীম দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ, আর আবৃত্ত ভগ্নাংশের জন্য আলাদা করে দেখতে হবে আমাদের। প্রথমে দেখো 0.4 আছে, 0. যখন 4 থাকবে, এখানে দেখো তো আগের দিকে 0 বাদ দিয়ে পরে কোন সংখ্যাটা আছে, 4 আছে। বুঝা গেছে? এবার দশমিকের জন্য আমরা 1 নিব ঘরে, আর যটা দশমিকের পর সংখ্যা থাকবে সামান্য সসীম দশমিক ভগ্নাংশে, তটা হবে 0। বুঝা গেছে? এটা আমরা কাটাকাটি করে লিখতে পারি, যেমন এখানে 2 2 4 10, এটা কত হয়ে গেল 2/5। তাহলে 0.4 এর সামান্য ভগ্নাংশ 2/5। আর একটা আছে এখানে তেমনই, উপরে দেখো তো 5 আছে দশমিকের পর, এটা যে দশমিকের জন্য 1, আর দশমিকের পরে কটা সংখ্যা, একটা, তো একটা 0। বুঝা গেছে? এটা আছে কি 5, 5 দুগুণে 10, তাহলে 1/2। তারপরটা দেখো, এখানে আমরা কাটাকাটি করতে পারি, রেখে দিলেও কোনো প্রবলেম হয় না। তারপরে এখানে আছে কি আছে, সামনে 0 নাই, তাহলে 2 আছে, তাহলে 2টাকে আমাকে লিখতে হবে। তাহলে 2 5 7 কত হলো 257। আর দশমিকের জন্য 1, আর দশমিকের পর কটা 0 সংখ্যা, দুটো, তাহলে দুটো 0। বুঝা গেছে? এখানেও একই রকম 7625, দশমিকের জন্য 1, আর যটা সংখ্যা থাকবে দশমিকের পর তটা 0। বুঝা গেছে কিভাবে করতে হবে? যখন সসীম দশমিক ভগ্নাংশ থাকবে তখন নিয়মটা হচ্ছে এইটা। এবার দেখবো আবৃত্ত দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে কিভাবে যাওয়া যায়। প্রথমে একটা দেখে নেবো 0.3 তার পৌনঃপুনিক। এটাকে কিভাবে লেখা যাবে, দেখো কত আছে, 3 আছে, 3 লিখলে এবার যটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক থাকবে, এখানে হরে তটা 9 হবে। বুঝা গেছে? দেখো তো কটার উপরে আছে, একটা, তাহলে নিচে একটা 9 হয়েছে। এরপরে 1.3 তার মাথায় পৌনঃপুনিক, তাহলে এখানে কত আছে দেখো তো, 1 আর 3 13 আছে, আর কটার মাথায় পৌনঃপুনিক আছে, একটার। হয়েছে, লিখলে। কিন্তু এখানে 0 ধরবো না, কিন্তু এখানে দেখো 1-এর মাথায় কি পৌনঃপুনিক নাই, তার সেই জন্য সেটা হয়ে যাবে 0। বুঝা গেছে? এখানে কিন্তু একটা প্রবলেম আছে, যে এই একটা আছে, এই একটা এখানে বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে কত হলো 12/90 হয়েছে। এখানেও তেমন, দেখো উপরে 47 আছে, নিচে একটার মাথায় পৌনঃপুনিক তো 9, আর একটার মাথায় নাই, তাহলে সেটা হয়ে যাবে 0। হয়েছে? আর যার মাথায় নাই সেটাকে বিয়োগ করব, তাহলে 47 থেকে 4 বাদ 43/90। এখানেও তেমন, এখানে কি হবে দেখো 2 4 7 হয়েছে, কটার মাথায় পৌনঃপুনিক আছে, একটার মাথায়। আর
দশমিকের মধ্যে কোনটার নাই? 4-এর নাই। 4-এর এখানে নাই, তাহলে এখানে 0 হবে। আর কত আছে? কোনটার মাথায় নাই? -24। তাহলে উত্তর হবে 223/90। এখানে একটা ভুল হয়েছে, দেখো এখানে দশমিকের পরে যদি অনুকোণিক না থাকে তখনই এখানে একটা 0 হবে, না হলে হবে না। ঠিক আছে, এখানে একটা ভুল হয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? এইভাবে আমরা করতে থাকবো। এবার তোমাদের ধরে নাও বুঝতেও অনেক সময় অসুবিধা হয়ে যায় যে 4, 7, 3 হলো, তখন এটার মাথায় পৌনঃপুনিক আর এটার মাথায় পৌনঃপুনিক, তখন আমরা কি করব? এই যে দেখো 2, 4, 7, 3 হয়েছে। এখানে 7-এর মাথায় নাই, সে বলে কি আমরা এখানে 9-এর পর 0 নেব না? এখানে এটার মাথায় নাই মানে কি প্রথমটাতে আছে, শুরুটাতে আছে, শেষটাতে আছে, আর এখানেও আছে, আমরা এখানে লিখে নিই। বেশি বড় থাকলে তো সবসময় সবটাতে দিয়ে লাভ নাই, এই জন্য এখানে 3টের মাথাতেই পৌনঃপুনিক আছে ভেবে নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে 3টে নয়। আর কার মাথায় নাই? এখানে 2-এর, তাহলে -2। বুঝা গেছে? 2, 4, 7, 1, 2471/999। এইভাবে আমরা আবৃত্ত দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে যাব।